আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা বাস্তবে আয়াতের কদিন আগের ঘটনা বেলডাঙাতে যেটা ঘটে গেল, এটা এই আয়াতের সঙ্গে একবারে এরকম ভাবে জড়িত। কখনোই তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। ৪,৫০০ ধর্ম আছে পৃথিবীতে, একমাত্র ধর্ম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فمن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا। শ্রদ্ধা সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে একত্রিত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করি, যে প্রশংসা করে আজ শেষ করা যায় না, যার প্রশংসা করে কোনোদিনই শেষ করা যাবে না। একটা ছোট্ট বাক্য দিয়ে আমরা প্রশংসা করে থাকি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী ইমামুল আল্লাহর মুরব্বিলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। আগে আমরাও বলেছি এবং আলেমদের মুখে শুনেছি যে 18,000 মাখলুকাত। নির্দিষ্ট কোনো সংখ্যা নাই আল্লাহর সৃষ্টি কত আছে। আল্লাহ কত রকমের সৃষ্টি যে করেছেন আল্লাহ ভালো জানেন। যতই সৃষ্টি হোক, 18 লাখ হোক, 18,000 হোক, আর 20,000 হোক, সেটা আমি বলছি না। যত সৃষ্টি আল্লাহ করেছেন, এই সৃষ্টির সেরা করে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা হচ্ছে আমরা। এই ভারতবর্ষে 130 কোটি লোক বাস করে। তার মধ্যে গোটা বিশ্বে মনে হয় 4,500 ধর্ম চলছে। 4,500 ধর্ম আছে পৃথিবীতে। একমাত্র ধর্ম হলো ইসলাম, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে কত মানুষ আছে, আমি ভারতবর্ষের উদাহরণ দিচ্ছি যে 130 কোটি লোক বসবাস করে। তার মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি কত ধর্মের লোক আছে। এই সমস্ত ধর্মের উপর দিয়ে আমরা হচ্ছি মুসলমান এবং শেষ নবীর উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু যতগুলি পৃথিবীতে ধর্ম আছে, কোন ধর্মটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই, আল্লাহ কবুল করবেন না। ওটা কোনো 4 পয়সা দামি নেই। আমি যে আয়াত পড়েছি সেই আয়াত এই কথাই বলছে। আমি যে বক্তব্যের বিষয় আজকে ধরেছি ধর্ম নিরপেক্ষতা, 4 পয়সা আল্লাহর কাছে কোনো দাম নেই। 4,500 যদি ধর্ম চলে থাকে পৃথিবীতে, সব বাদ, 4,500 মধ্যে সব বাদ, সমস্ত লোক আল্লাহর কাছে কোনো চারানা দাম নেই। শুধুমাত্র যারা ইমানদার মুসলমান ইসলামে জন্মগ্রহণ করেছেন
যারা নামে মুসলমান হলেও, যারা নামে হোক কিংবা কামে হোক, এই মুসলমানের ঘরে জন্ম যাদের হয়েছে, যারা মুসলিম, যারা কালেমা পড়েছে, এদের আল্লাহর কাছে দাম আছে, সেটা হোক জান্নাত এবং জান্নাত যেটাই হোক, কিন্তু এদের গুরুত্ব আছে আল্লাহর কাছে। আমাদের বাদ বাকি পৃথিবীর কোন মানুষের গুরুত্ব আল্লাহর কাছে নেই। তাহলে আমরা কত সৌভাগ্যবান, পৃথিবীতে এসেছি, পৃথিবীতে কত হাজার হাজার কোটি কোটি মানুষ এসেছে দুনিয়ায়, আমরা কত সৌভাগ্যবান যে আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি। তাহলে এটা আমাদের খুশির বিষয়। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। চারানা যে দাম নেই অন্য ধর্মগ্রন্থে, অন্য ধর্মের, এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আমরা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম ছাড়া অন্য ধর্মগ্রন্থ ধর্মগ্রহণ করবে, সেটা আমার কাছে কবুল হবে না, এবং পরকালে সম্পূর্ণরূপে তারা ক্ষতিগ্রস্ত। তাহলে পরকালে চারানা তাদের দাম নেই, সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। আল্লাহ স্বয়ং আয়াতের মধ্যে বলছেন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করবে, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে, মানবে, অনুসরণ করবে, তাদের পৃথিবী আল্লাহর কাছে সে ধর্ম কবুল হবে না। এটা কোরআনের আয়াত। তাহলে আমরা অবশ্যই সৌভাগ্যবান এবং আমরা ভাগ্যবান লোক যে আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে ইসলামে নিয়ে এসেছেন, মুসলমান হিসাবে আমাদেরকে পৃথিবীতে এনেছেন। তারপরে 1,24,000 যে নবী রাসূল বলা হয়, এটারও কোনো সংখ্যা নেই, তাও ধরে নিচ্ছি 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তার মধ্যে আমাদের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উম্মত আমরা। অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যদি নবী না হয় আমরা শেষ নবীর উম্মত হতাম তো কত ভাগ্যবান হতাম। কথাটা হয়তো শুনতে আপনাকে হালকা লাগছে, কিন্তু এই কথাটা যদি দাঁড়িপাল্লায় চাপানো হয়, দাঁড়িপাল্লা ছিঁড়ে যাওয়ার কথা। তারা আমাদের মতন উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন নবীরা, তাহলে আমরা কত বড় ভাগ্যবান, কত নবীর উম্মত। আচ্ছা, ওপরে চিল্লাচিল্লি কি সারা জীবন চলবে? আচ্ছা, ওপরে যারা আছেন তারা তো বাচ্চাদেরকে একটু বলেন পাশে বসান। গত জুমাতে বাইরে থেকে লোক নামাজ পড়তেছিল, নামাজের পরে আমাকে বলছিল কি মসজিদ তৈরি করেছেন, ওপরে খুতবা শুনলে একটা খুতবা কিছু বোঝা যাচ্ছে না, বাচ্চাদের চেঁচামেচিতে। এটা বদনাম হচ্ছে আমাদের গজলপাড়া। দেখানো পরে বাচ্চা কাঁদছে, কান চেঁচামেচি চলছে, মনে হচ্ছে মাছের হাট বসেছে, বুঝতে পারছেন না? ওপরে জানতে যান, ওপরে যে ওপরটা ঠিক করেন। এটা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিসে রেখে মসজিদে যদি হট্টগোল হয়, তাহলে কি মসজিদ, এটা কি হলো? আর যারা উপরে আছেন তারা কি, তারা আপনাদের কমন সেন্স নাই যে খুতবা চলছে আর ছেলেগুলো চিল্লাচ্ছে, আমরা বসে আছি চুপচাপ? বাচ্চাদেরকে, যারা বাচ্চারা এসছে পাশে আপন আপন জায়গায় বসান, এক জায়গায় তাদেরকে করিয়েন না, ওরা এক জায়গায় থাকলে কথা বলবে, চিল্লাবে। পাশাপাশি আপনারা ভরে নেন কাতারের ভিতরে, দেখবেন ওরা শান্ত বসে থাকবে। আসেন, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম যে আমরা কত সৌভাগ্যবান যে শেষ নবীর উম্মত আমরা। এটা আমাদের জন্য মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শেষ নবীর উম্মত, কিয়ামতের মাঠে আল্লাহর নবীর আমরা সাফায়াত পাবো এবং সুপারিশ পাবো। তাহলে ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন ধর্ম মানে গ্রহণ হবে না, এটা আমরা ফাইনাল জানলাম। এবারে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। হে ঈমানদার বোনেরা, যারা ঈমান এনেছো, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা কবরকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো,
জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো তাদেরকে বলছি তোমরা কখনোই ইমানদার ব্যক্তি রেখে যারা ইমান এনেছে তাদেরকে বাদ দিয়ে কাফির বেঈমানদেরকে কখনো তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। ইমানদার যারা ইমান এনেছে, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেছে তাদেরকে বাদ দিয়ে কখনোই তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। কেন যাবে না তারপরে আয়াত আমি পড়ছি। তার আগে আল্লাহ যে কথা বললেন যে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন দুর্গা পূজা আসে তখন আমাদের কাছে ফটোয়া জিজ্ঞেস করতে আছে, হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে, হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে, এই ফটোয়া আসে। ও তো খুব ভালো মানুষ, ও খুবই ভালো, আমার খুবই একবার ক্লোজ বন্ধু। আমি আপনাকে বলিনি যে তার সাথে শত্রুতা করেন, মারামারি করেন, এ কথা ইসলাম বলেনি। তার পরের আয়াতে আসছি আমি। আল্লাহ বলছেন কাফেরদেরকে, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম আছে তারা কাফের, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না তারা হলো কাফের। তাহলে মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে মানা করলেন কেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা মুসলমানকে মারার জন্য তলে তলে সব এক। এটা আল্লাহর ভাষা। আল্লাহ কেন নিষেধ করলেন? আপনি বলছেন মৌলভী সাহেব আমার খুব ক্লোজ বন্ধু, আমাকে খুব অন্তর দিয়ে ভালোবাসে। আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন না। বাস্তবে আয়াতের কদিন আগের ঘটনা, বেলডাঙাতে যেটা ঘটে গেল, এটা এই আয়াতের সঙ্গে একবারে এরকম ভাবে জড়িত। কেন আপনাকে বলি, যখন আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হলো ওই মণ্ডপে, হিন্দুদের মণ্ডপে, সেই লাইটিংয়ে আল্লাহকে একটা খারাপ ভাষা বলে তারা ওখানে চালিয়ে দিয়েছে। তারা চেয়েছে যে হিন্দু মুসলমানেরা দেখলে, এটা দেখলে তারা খেপে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। ওটাই হলো, মুসলমানেরা মারতে যায়নি, থানাতে অবজেকশন করা হয়েছে। থানা বলছে ঠিক আছে, তাকে আমি অ্যারেস্ট করছি, অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তীতে যারা ওই দেখুন বাড়ি কাপাসডাঙ্গা থেকে লোক এসেছিল যে আমার আল্লাহকে কেন গালি দেবে, সে নামাজ না পড়তে পারে, দাড়ি না রাখতে পারে, কিন্তু কেউ যদি আল্লাহকে গালি দেয় তাহলে কোন মুসলমান বসে থাকতে পারে না। যখন থানাতে বললে আমরা অ্যারেস্ট করছি, যাও, বাড়ি যাওয়ার সময় এই তিনটা ছেলেকে হসো দিয়ে কপানো হলো। একটা ছেলের পুরো দিক নাই, একটা ছেলের পাও কেটে দেওয়া হয়েছে। কোন ছেলেগুলো কেটেছে আমি কেন উদাহরণটা টানলাম, কোন ছেলেটা কেটেছে তার সকালে সন্ধ্যাবেলায় এই ঘটনা, রাত্রি 10টা 10:30 ঘটনা। সকালবেলায় ওই ছেলেগুলোর সঙ্গে, ওই হিন্দু ছেলেগুলোর সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল, তাদের সঙ্গে লেনদেন ছিল, তাদের দোকানে আসা যাওয়া ছিল, সব কিছু ছিল। কিন্তু এখানে ধর্ম নিয়ে যখন ব্যাপার চলে এসেছে, ইসলাম নিয়ে যখন এসেছে, হিন্দু যখন কথাটা এসেছে, তখন আর তারা বন্ধুত্ব দেখেনি। যে লোকটা তো আমার পাশের গ্রামে, সে তো মুসলমান, সে তো আমার বন্ধু, সে আমাকে আমি চিনি, আমাকে সে চিনে। ভিডিওতে আমরা দেখলাম ওই কাপাসডাঙ্গার ছেলেটা যাকে কেটে দেওয়া হয়েছে, সে বলছে যে আমি তো তাকে ভালো করেই চিনি, আমি ওকে ভালো করেই চিনি, মানে পাশেই বাড়ি তাদের। তাহলে বলুন আমরা যে আমি তাদেরকে আপন মনে করি। দুর্গা পূজা আসলে বলে মৌলভী সাহেব হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে কিনা? তারা দুর্গা পূজার সময় বাড়িতে কোনো রান্না নাই, গোটা মুরগি দিয়ে পাঠায়, ওটা কেটে খাওয়া যাবে কিনা, এরকম কথা আছে না? আমাকে জিজ্ঞেস করেছে মৌলভী সাহেব মুরগি তো কেটে পাঠায়নি, গোটা পাঠিয়েছে, ওটা কেটে খাওয়া যায় কিনা? আল্লাহর চাইতে কি আপনি বেশি বুঝেছেন? আল্লাহ এমনি নিষেধ করেনি। ওরে মুসলমান, তোমরা
কখনো ইহুদি খ্রিস্টানকে আপন মনে করিও না, কাফেরদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করিও না, কেননা ওরা মুসলমানকে তাইদ দেওয়ার জন্য, মুসলমানকে মারার জন্য তারা তলে তলে সব এক। এর বাস্তব প্রমাণ পেলে একবারে ঘনিষ্ঠ চলাফেরা। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি কিন্তু ওখানে ছিলাম, দীর্ঘ 5 বছর ওখানে কাজ করলাম। একবারে যেখানে মারা হয়েছে এটা হিন্দু পাড়া শেষ, এখান থেকে মুসলমান পাড়া শুরু, আর ওই জায়গাটাই মারা হয়েছে, পুকুরটা পার হলে হারাজি পাড়া শুরু। তাহলে সব সময় চলাফেরা, আসা যাওয়া, লেনদেন সব সময় তাদের সঙ্গে ছিল। তারপরেও সে যে মুসলমান বেমার, 3 জনকে পেলে একা মেরে দিলে। তাহলে আল্লাহর কথা মিললো যে ওরা তলে তলে সব এক, ওকে বন্ধুরূপে গ্রহণ করেন না। তাহলে আপনাকে আমি বলছি না যে আপনি মারামারি করেন তাদের সাথে, এটা ইসলামও বলছেন না। এখন দিন ও কমালিয়ে দিন, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। দিন নিয়ে কোনো জবরদস্তি নেই। হিন্দুকে বাধ্যরূপে তাকে মুসলমান করাতে হবে, এটা আল্লাহ বলেন, নিষেধ করেছেন। হিন্দুকে ইসলামের কোন নীতি বাধ্য করে মানাতে হবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু কোন মুসলমান যদি মুসলমান দাবি করে, তাহলে তাকে বাধ্য করেই নামাজ পড়াতে হবে। যদি নামাজ না পড়ে, তাকে বাধ্য করেই নামাজ পড়াতে হবে। কোন হিন্দুকে এখানে মানে চাপ দিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে, কথা আল্লাহ নিষেধই করেছেন। তাহলে তাদের ধর্ম তাদের কাছে, তারা উৎসব করবে, তারা আনন্দ ভর্তি করবে। আপনার কমন সেন্স এর কমন মধ্যে যদি সেন্সটুকু আপনার থাকে, তাহলে কোন আলেমকে আপনি জিজ্ঞেস করবেন না যে মনে সাহেব এই দুর্গা পূজাতে মুরগি পাঠিয়েছে, কেটে পাঠালে তো জবাই করে খাওয়া যাবে কিনা। এটা আপনার কমন সেন্সের কমন মধ্যে যদি সেন্সটাও যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এটা খাওয়া ঠিক নয়। কেন? আল্লাহ স্বয়ং বলছেন যে তারা তলে তলে সব এক, তারা টাইট দেওয়ার জন্য সব এক। আপনি বুঝতে পারছেন না আজকে সিরিয়ার উপরে কি অত্যাচার চলছে, কত মুসলমান যেখানে সেখানে অত্যাচার চলছে, তারা সব তলে তলে বন্ধুত্ব বাঁচিয়ে রেখেছে। আজকে সেই ইহুদি খ্রিস্টান যারা ইহুদি, তারা সেখানে খুব বেশি তাদের জনশক্তি নাই, কিন্তু যারা পার্শ্ববর্তী কাফের আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, তাদেরকে সহযোগিতা করে আজকে সিরিয়াতে মানুষ মারছে, বোমা ফেলছে, হসপিটাল উড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদ উড়িয়ে দেওয়া হচ্ছে। সিরিয়াতে আজকে মুসলমানদের কি অবস্থা দেখেন। সবাই মুসলমানেরা চুপ করে বসে আছে, কিন্তু কাফের বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা কিন্তু চুপ করে কেউ বসে নেই, তারা সবাই তাকে সহযোগিতা করছে। এমনকি ভারতবর্ষের মোদিও তাকে সহযোগিতা করছে। আপনি আছেন কোথায়? আর আপনি ফটোয়া জিজ্ঞেস করে বেড়াচ্ছেন যে স্যার দুর্গা পূজাতে খই দিয়ে পাঠাচ্ছে, শুকনো জিনিস খাওয়া যাবে, আপনাকে বাটাম ফাটা দরকার আপনার আগে। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আপনাকে সব কিছু, পুরো জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ সব রকমের কথা কোরআন মাজিদের মধ্যে আলোচনা করেছেন, আর আপনি তা বাদ দিয়ে ফটো জিজ্ঞেস করতে পারেন। আপনার নিজের কমন সেন্স নাই। পৃথিবীতে আপনি চোখ বন্ধ করে চলেন না, চোখ খুলে চলেন, পৃথিবীতে কি হচ্ছে আপনি তা নিয়ে পড়ে আছেন যে সেখানকার খই ভাজা খাওয়া যাবে কিনা। খান, আপনি খান, খুব খান, যত পারেন আপনি খান। আল্লাহ রাব্বুল আলামিন আগে সব কিছু জানেন, তাই খুলে খুলে সব বলে দেওয়া হয়েছে। আমরাকে এত কিছু সুযোগ দেওয়া হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। তোমরা ইসলাম পালন করছো, ইসলাম পালন করো। ওরা হিন্দু ধর্ম পালন করছে, ওরা ওদের উৎসব করবে, ওরা ইসলাম পালন করবে। ধর্মগ্রন্থ হিন্দু তারা পালন করবে, তারা দুর্গা পূজা করবে, কালী পূজা করবে, সেখানে কোন রকমের বাধা বিপত্তি কোন মুসলমান করতে পারে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। তাদের ধর্ম তারা পালন করো, কিন্তু আপনাকে যে নিষেধ করা হয়েছে যে কাফেরদেরকে কোন সময় তুমি বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহলে আপনি কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন কি? আপনি দেখেন, চোখ খুলেন কি করে, আপনি কাকে ফলো করে জীবন যাপন করেন, কাকে ফলো করছেন দেখেন। আল্লাহ রসুলকে যদি আপনি ফলো করেন, তাহলে আপনার চুলের কাটিং এটা দরকার ছিল না। আপনি যদি আল্লাহ রসুলকে ফলো করেন, তাহলে আপনার মুখে দাড়ি থাকার কথা ছিল, সেটাও করছেন না। আপনি যদি আল্লাহ রসুলকে ফলো করেন, তাহলে আপনার মাথায় এখনো কলপ মারেন, আপনার বয়স 77 বছর, মাথা চেক করেন,
57 বছর বয়স, এখনো মাথায় কলম দিয়ে আসে, মানে এখনো চাইছে যে আমি এখন বুড়া হইনি, বার্ধক্যে আসিনি, তাহলে দাঁতটি ফেলাবেন, আপনাকে দুধের বাচ্চা লাগবে দেখে। এটা আল্লাহ নবীর ফলো করা হচ্ছে। আপনার বলে কথা শুনে হয়তো আপনাকে খারাপ লাগে, বলি সাহেব আমাকে পেলে, আল্লাহর কসম করে বলছি, কাউকে আমি ইন্ডিকেট করে বলছি না, কিন্তু আপনি বলেন, আপনি যে দুনিয়াতে এত কিছু আল্লাহ সুবিধা করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, কত ভালোবেসে কত মহব্বত করে দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন আমাদেরকে, আবার শেষ নবীর উম্মত করে পাঠানো হয়েছে, তারপরে আমাদের ভালো লাগছে না, তাদের বেঈমান মুশরিক ইহুদিদের আমরা অনুসরণ করে আজকে জীবন যাপন করছি, যার কিয়ামতে 4 পয়সা যাদের কোনো দাম নাই, তাদেরকে আমরা অনুসরণ করি। কিয়ামতে যিনি থাকবেন প্রধানমন্ত্রী, যিনার কথাই একমাত্র একজনেরই কথা কিয়ামতের মাঠে চলবেন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা কিয়ামতের মাঠে শুধুমাত্র কথা বলার সাহস পাবেন আল্লাহর সঙ্গে, বাদ বাকি পৃথিবীতে কোন নবী, পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। আর সেই আল্লাহর নবীর অনুসরণ করতে আপনার কাছেই লাগে, সেই আল্লাহ নবীর অনুসরণ কথা শুনলে আপনার খারাপ লাগে, অনুসরণ করতে ভালো লাগে না। আর যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে কাফের মুশরিকদের তুমি বন্ধুরূপে গ্রহণ করিও না, তাদেরকে অনুসরণ করিও না, যারা কাফের বেঈমানদের অনুসরণ করে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ বলছেন যে তারা তাদের মতনই হয়ে গেল। কত বড় কথা আল্লাহ বললেন এই আয়াতের মধ্যে, যে তাদের মধ্যে তারা তাদের মতনই হয়ে গেল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে কাফের বেঈমানদের মতন আমাদের হওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। যুবক ভাই, বিশেষ করে বলছি, মাথার চুল যেন তোমার সেই নারায়ণ আর রাসূলের মতন না থাকে, মাথার চুল যেন তোমার মেসির মতো না থাকে। তুমি মরতে হবে, তোমাকে কিয়ামতের মাঠে এক কথায় যে আল্লাহ রাসূলের অনুসরণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসার তুমি পাবে, আল্লাহ নবীর সুপারিশ পাবে। অতএব অন্য কারো অনুসরণ করলে তুমি সুপারিশ পাবে না। হ্যাঁ, আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি কাফেরদেরকে যদি অনুসরণ করেন, তাহলে আপনার তার সঙ্গে হাসর হবে, তার বদলে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আয়াতের মধ্যে বলছেন, তাহলে তার সঙ্গে আপনার হাসর হবে। কারণ আপনি যদি চান যে আমি আল্লাহ নবীর সঙ্গে আমি সুপারিশ চাই না আল্লাহ নবীর, তাহলে আপনি আপনার মন মতন চলে যাকে আইডল মনে করেন, যাকে ভালো লাগে আপনার পৃথিবীতে, তাকেই অনুসরণ করে আপনি চলেন। আর যদি মনে করেন যে আল্লাহ রাসূলের অনুসরণ, আল্লাহ রাসূলের শাফাআত দরকার, আল্লাহ রাসূলের সুপারিশ দরকার, তাহলে আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন যে আমার রান্নাঘর থেকে নিয়ে গোটা সমাজ, গোটা দেশ কিভাবে ইসলাম নিয়ে চলবে, ইসলাম কিভাবে আমি ঠিক করে চলবো, আল্লাহ রাসূলকে কিভাবে অনুসরণ করা যাবে, এটা চিন্তা ভাবনা আপনার পরিবার থেকে আপনাকে নিতে হবে। তাহলে আপনার মরার পরে আল্লাহর নবীর সুপারিশ আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, তাই আগে সব রকমের সতর্কবাণী আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। না হলে আমরা এখনো বাণী পাঠার পরেও বুঝতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের সব আয়াত বলার পরেও আমরা বুঝতে পারি না যে কাফেররা আমাদেরকে মারার জন্য তারা তলে তলে সব এক, ইহুদি খ্রিস্টান মুসলমানদের চরমতর তারা দুশমন। এটা আমরা কোরআন হাদিস আসার পরেও বুঝতে পারি না। আল্লাহ যদি কোরআনের আয়াত না পাঠাতেন, তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাতাম বলেন? এতগুলি আয়াত পাঠানোর পরেও আমরা আজকে তাদের বন্ধুরূপে গ্রহণ করে জীবন যাপন করি, কোনো ঝামেলা করার দরকার নেই। তারা আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, বন্ধু আর আপনি খুঁজে পান না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ঈমানদারদের সঙ্গে বন্ধুত্ব করো, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে তুমি বন্ধুত্ব তাদের সঙ্গে করো, কাফেরদের সঙ্গে তুমি বন্ধুত্ব করিও না। তাহলে এর থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে বন্ধুরূপে গ্রহণ করতে হলে আমাদের কাফেরদেরকে বাদ দিয়ে যারা ঈমানদার তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। যেটা আমরা সৌভাগ্যবান জাতি, আমরা সৌভাগ্যবান শেষ নবীর উম্মত, যেটা আল্লাহর কাছে একমাত্র ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। সেই ইসলামেই আমাদের জন্ম হয়েছে এবং ইসলাম আমরা জন্মসূত্র থেকে পেয়েছি। তাহলে এটা আমরা সৌভাগ্যবান যে আমরা কিয়ামতের মাঠে আমাদের বিচার হবে। কিয়ামতের মাঠে বিচার হওয়াটা খারাপ জিনিস মনে করেন না। আমাদের বাদ দিয়ে যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এরকম লোক ছাড়া পৃথিবীতে যত লোক আছে তারও কোনো হিসাব হবে না।
ফি নারি জাহান্নাম খালিদিন, জাহান্নাম খোলা আছে, চলে যাও। তাদের কোনো হিসাব হবে না। আপনি মনে করছেন যে হিসাব হওয়াটা খারাপ জিনিস না? আমাদের সৌভাগ্য এটা যে আমাদের হিসাব হবে, তাহলে আল্লাহর কাছে আমার গুরুত্ব অবশ্যই আছে। তাহলে আল্লাহ আমাকে গন্তিতে রাখতেন না। আমার হিসাব হবে মানে কি, যারা দায়িত্ববান সরকারের, তাদেরকে প্রশ্ন করে সরকার যে তুমি এটা কেন করলে না, ওটা কেন করলে না, তাদেরকে অনেক কথা শুনতে হয়। তাহলে সরকারের কাছে তার গুরুত্ব আছে, একটা এমএলএ এমপির অবশ্যই গুরুত্ব আছে। সেরকমই মুসলমান যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের গুরুত্ব অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আছে। তাই আমাদের হিসাব হবে, হিসাবে যে যেরকম ফল আমরা নিয়ে যেতে পারবো, যে যেরকম আখিরাতে আমরা পুঁজি পাঠাতে পারবো, তার সেরকম সেখানে আপনি ফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা কি কাটিয়েছো আখিরাতের জন্য সেটা একটু চিন্তা ভাবনা করো। সূরা হাশরের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আখিরাতের জন্য কি পাঠিয়েলে, দুনিয়া থেকে কি পাঠিয়েছো একবার চিন্তা করো। রাত্রিবেলা শুয়ে একবার তুমি চিন্তা করবে যে আমি কি পাঠিয়েলাম। আমি যে ওখানে যাব, আমাকে মৃত্যুবরণ করে সেখানে যেতে হবে, তাহলে আমি ওখানে যাওয়ার জন্য, ওখানে ভালো থাকার জন্য আমি কি পাঠিয়েছি, কি কোন ভালো কাজটা আমার দ্বারা হয়েছে, কোনটা আমি ভালো কাজ করেছি, এটা আপনাকে চিন্তা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।